নিজে বৃক্ষরোপণ ও পরিচর্যা করুন, অন্যকে উৎসাহিত করুন। এই আহ্বানে ২৭ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে পাঠক বন্ধুর উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি, বৃক্ষ পরিচর্যা ও ফুটপাত পরিচ্ছন্নতা অভিযান ২০২৫। প্রায় এক বছর আগে রোপণ করা ১২০টি গাছকে আবার নতুন করে যত্নে বড় করে তোলার উদ্যোগ নেওয়া হয় এদিন। গাছের গোড়া পরিষ্কার, আগাছা ছাঁটাই, ডালপালা গুছিয়ে দেওয়া, এমনকি ফুটপাতের বিষাক্ত পার্থেনিয়াম গাছও সরিয়ে ফেলা হয়। আমরা গত বছরের ঠিক এই সময়েই ১০০টি গাছ রোপণ করেছিলাম। আমরা পাঠক বন্ধু বরাবরের মতোই আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং যশোরের সার্বিক সামাজিক এবং কল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছি। তো আমরা এক বছর পেরোতেই আমরা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হইনি, আমরা গাছের পরিচর্যার দিকেও মনোনিবেশ করেছি। এই উদ্যোগে পাশে ছিল বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ক্লাবও। চলতি বছরের পরিকল্পনার অংশ হিসেবে ঘোষণা দেওয়া হয় নতুন করে আরও ১৫০টি বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ রক্ষা শুধু নয়, যেন এক সামাজিক দায়িত্বের সাহসী প্রকাশ। একটা গাছ একটা সন্তানের মতো। একটা গাছ শুধু লাগাইলেই সেখানে শেষ না। একটা সন্তানকে যেমন লালন পালন করে বড় করতে হয়, একটা গাছকে সেভাবে সন্তানের মতো আদর যত্ন করে বড় করতে হবে। আদারওয়াইজ তার এই পৃথিবীতে তার সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যায়। তা আমরা শুধু এই গাছ লাগাইনি, আমরা সেই গাছের পরিচর্যা করছি। আমরা এত সুন্দর একটা যে এক বছর পরে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ গাছে ফুলে ফুলে ভরে গেছে। এটা যেমন আমাদের সৌন্দর্য উপভোগ করা যেমন একটা উপায়, তেমনি আমাদের মন মানসিকতা বিকাশের একটা অন্যতম মাধ্যম। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা ও শিক্ষকেরা, আর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাঠক বন্ধুর নিষ্ঠাবান সদস্যরা, যারা শুধু গাছ নয়, সমাজের প্রতি সচেতনতা ও দায়িত্বশীলতাও গড়ে তুলতে চান। পাঠক বন্ধু জবিপ্রবি শাখা প্রতিষ্ঠার পর থেকেই যে সুন্দর এবং ধারাবাহিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, সেগুলোর অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং নিয়মিত এই কর্মকাণ্ডগুলো করে যাবে। আশা করি এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং শারীরিক বিকাশ সেটাও অনেক সুফল পাচ্ছে। এবং এই যে বন্ধের দিনে আমরা কাজগুলো করছি এবং পাঠক বন্ধু সকল সদস্যগণ উপস্থিত থেকে নিজ হাতে এগুলো তদারকি করছে এবং কাজ করছে। এবং আপনারা দেখছেন আমাদের প্রধান উপদেষ্টা সে নিজেও আমাদের সাথে এই কাজে অংশগ্রহণ করেছে। বিষয়গুলোকে আমাদের অনেক অনুপ্রাণিত করছে এবং আমরা এইভাবেই এরকম ভালো ভালো কাজের ধারাবাহিকতা এবং উৎসাহ পাচ্ছি। পাঠক বন্ধু জাবিপ্রবি শাখা ঘোষণা দিয়েছে আগামী দিনগুলোতেও তারা পরিবেশ বান্ধব উদ্যোগ ও সমাজ কল্যাণমূলক কাজে সক্রিয় থাকবে, সবুজের জন্য, আগামী প্রজন্মের জন্য।